যারা অ্যাডমিট কার্ড হাতে পেয়েছেন অনেকেই অ্যাডমিট কার্ড পেয়েছেন কিন্তু তাতে কোনো রকম সই নেই। আবার যারা ডিজিটাল সিগনেচার করেছেন তারা যখন প্রিন্ট আউট করেছেন সেটা ছোট হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন তাদের বয়সের ছাড় পাওয়ার কথা, কিন্তু সেটা তারা পাচ্ছেন না। এই বিষয়ে বারবার এসএসসি চেয়ারম্যানের কাছে তারা যান, তারা দরবার করেন, আবেদন জানান, কিন্তু এই বিষয়ে তাদের কোনো রকম সমস্যার সমাধান হয়নি, বরং জুটেছে খারাপ ব্যবহার, এমনটাই তারা অভিযোগ করছেন। সুতপা বিশ্বাস এসএসসি 2016 চাকরিহারা শিক্ষকদের একজন। 29 আগস্ট সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে এসএসসির নবম, দশম ও একাদশ, দ্বাদশ দুটো বিভাগেই আবেদনের সুযোগ পাওয়ার কথা। সুতপা জানিয়েছেন তার বয়স এখন 40-এর ওপরে। বয়সের ছাড়ের সুবিধায় অনলাইনে তিনি নবম, দশমে আবেদন করেন। তার দাবি, বহু চেষ্টা করেও অনলাইনে একাদশ, দ্বাদশে আবেদন করতে পারেননি। ইউজার আইডি ব্লক আছে বলে দেখানো হয় এসএসসির ওয়েবসাইটে। 11, 12, 9, 10 ক্যাটাগরির জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, যে যাদের এজ 40+ হয়ে গেছে তারা ইন সার্ভিস টিচাররা এজ রিল্যাক্সেশন পাবেন। তো এখনও অনলাইন পোর্টালে সেটা আমাদের জন্য ওপেন হচ্ছে না, আমরা ফিল আপ করতে পারছি না বলে আজকে আমরা এখানে সবাই ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে অ্যাপ্লাই করতে এসেছি। 7 তারিখ বা 14 তারিখ একটা পরীক্ষাতে আমরা বসতে পারবো কি না সেটা এখনও কিন্তু আমরা জানি না। সুতপার মতো আরও কিছু শিক্ষক সোমবার এসএসসি ভবনে গিয়েছিলেন, কারণ তারাও এসএসসির দুটো বিভাগে একসঙ্গে আবেদন করতে পারেননি। 30 আগস্ট এসএসসির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। আদৌ এসএসসির দুটো বিভাগে তারা পরীক্ষা দিতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। 9-10-এর টিচার হলে 9-10-এর শুধুমাত্র এজ রিল্যাক্সেশন পেয়েছে, যারা 11-12-11-12-এর শুধুমাত্র এজ রিল্যাক্সেশন পেয়েছে। তো স্বভাবত এই কারণে প্রত্যেকে এরা এই সমস্ত তারা শুধুমাত্র একটা ফর্ম ফিল আপ করতে পেরেছে। অনুপমা রায়, বাড়ি বনগা, চোখে জল। আদৌ তিনি পরীক্ষায় বসতে পারবেন কিনা তাই নিয়ে সন্দেহ আছে। অনুপমা এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড পেলেও তাতে কারো সই নেই। সমস্যার সমাধানে এসএসসি ভবনে গিয়েছিলেন অনুপমা। সুরাহা তো মেলেইনি, উল্টে চরম দুর্ব্যবহার জোটে বলে অভিযোগ। পারবেন না এটাই বলছে, যে আমরা পরীক্ষা দিতে পারবো শুধু সিগনেচারের জন্য। প্রচুর কেঁদেছিলাম বাড়িতে, যে ভাবছিলাম যে পরীক্ষা দিতে পারবো কি না, কিন্তু এরকমটাও হয়ে গেল। মানে ব্যবহার একদম ভালো না, মানে আমাদের পরীক্ষা দিতে দিচ্ছে না। 10 বছর পর যদি পরীক্ষা আবার দেওয়ার কথা হয় তখন আমরা কি করবো? আমাদের যদি বয়স না থাকে তখন কি করবো আমরা? সোমা রায়ের অ্যাডমিটের প্রিন্ট আউটের ছবি ও ডিজিটাল সিগনেচার একেবারে ছোট দেখাচ্ছে। এসএসসি ভবনের রিসেপশনে বিষয়টি জানালেও কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না তিনি। 7 ও 14 তারিখ এসএসসি পরীক্ষা, তার আগে মিলবে সমাধান? ফটো সিগনেচার যে সাইজটায় আসার কথা এসেছে, কিন্তু আমি যখন অ্যাডমিট প্রিন্ট আউট করেছি তখন আমার ফটো আর সিগনেচার ভীষণ ছোট সাইজের এসেছে। একদিকে একের পর এক নিয়োগ দুর্নীতির কলঙ্ক, তার সঙ্গে আবার 26,000 চাকরি বাতিলের কালো দাগ। এত কিছুর পরেও এসএসসি কর্তৃপক্ষ তাদের পরীক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে কিভাবে এত উদাসীন থাকে তা নিয়ে প্রশ্ন তুলছেন পরীক্ষার্থীরা। রণয় তিওয়ারির রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।